হ্যালো লেখক বন্ধুরা, কেমন চলছে তোমাদের লেখা? আমি পরজ, তোমাদের গল্প লেখার সাথী। স্বাগত স্ক্রিপ্ট রাইটিং সিরিজের চতুর্থ এপিসোডে। সিরিজের আগের ভিডিওগুলোর থেকে আমরা এতক্ষণেই জানি যে একটা চরিত্র কী চায়, তার দুর্বলতা কী, আর সে কেন সেই যাত্রায় যেতে চায়। এখন যখন চলতে শুরু করেছে তখন সে কোন পথে যাবে, তার সামনে কি বাধা আসবে, সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে, কিভাবে পৌঁছাবে। যদি তুমি তোমার চরিত্রকে একটা পরিষ্কার পথ না দাও তাহলে সে রাস্তা হারিয়ে ফেলবে আর তোমার গল্প এগোবে না। একটা দারুণ চরিত্র কিন্তু তাকে নিয়ে কোনো ভালো প্লট নেই, তাহলে আইডিয়াটা শুধু একটা আইডিয়া হয়েই থেকে যাবে, কোনো গল্প হতে পারবে না। প্লট হলো তোমার গল্পের সেই রাস্তা যা তোমার চরিত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, একটা চ্যালেঞ্জ থেকে আর একটা চ্যালেঞ্জের দিকে ঠেলে দেবে, তোমার গল্পকে টান টান করবে, আরও আকর্ষণীয় করে তুলবে। আজ আমরা দেখব প্লট কী, কেন গুরুত্বপূর্ণ, কিভাবে প্লট তৈরি করতে হয়, প্লটের বিভিন্ন অংশ কী কী, এবং অ্যাডভান্স লেভেলে প্লট কিভাবে তোমার চরিত্রকে এমন সব চ্যালেঞ্জের মধ্যে ফেলবে যা দর্শককে এঙ্গেজ করবে। আমাদের পরিবারে যোগ দাও, যেখানে আমরা নলেজ শেয়ার করব, একে অপরকে সাহায্য করব। নিচে লিঙ্ক দিয়ে রেখেছি, চলো একসঙ্গে গল্প করি। আর হ্যাঁ, দুটো সিনেমাকে তুমুলভাবে স্পয়েল করব, রক অন আর ডার্ক নাইট। পরে কিছু বলতে এসো না। অধ্যায় 1, প্লট আসলে কি, এর গুরুত্ব কোথায়। প্লট হলো গল্পের কাঠামো। অনেকে মনে করে প্লট হলো একটা ঘটনা ঘটে গেল, তারপর আর একটা ঘটনা ঘটলো, আবার একটা কিছু ঘটলো, এরকম পরপর ঘটে যাওয়া কিছু ঘটনার সমষ্টি। না, ব্যাপারটা তা নয়। প্লট হলো একটা ঘটনা ঘটলো বলে আর একটা ঘটনা ঘটলো। ঘটনাটা কেন ঘটলো, তার পেছনের কারণ কি, কিভাবে ঘটলো, তার বর্ণনা, এর প্রভাব কি হবে, তার পরিণাম কি হবে, এই ধারাবাহিকতা। আর এই ঘটনাগুলোর সাথে চরিত্র কিভাবে রিয়্যাক্ট করবে, তার স্বপ্ন, দ্বন্দ্ব, তার পরিবর্তনের যাত্রা, চাওয়া আর বাধার যাত্রা। ব্যাটম্যানের প্লট হলো শহর বাঁচাতে জোকারকে ধরার যাত্রা। শোলের প্লট হলো জয়বীরুর গব্বরকে ধরা। রকনের সাক্ষীর প্লট হলো আদিত্যকে আবার ব্যান্ড বানাতে সাহায্য করা। ধরো তোমার চরিত্র একটা চাকরি খুঁজতে বের হলো। ঘটনা 1, এটা প্লট নয়, কিন্তু সে কেন চাকরি খুঁজছে? কারণ তার মাকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, এটা হলো কারণ। সে চাকরি খুঁজতে গিয়ে একটা রক্তমুখী নীলার সন্ধান পায়, যা তাকে তার মাকে বাঁচানোর জন্য টাকা জোগাড় করতে সাহায্য করবে। ঘটনা 2, আর এই নীলার পেছনে আরও একজন বিপজ্জনক ব্যক্তি লেগে আছে, সংঘাত। এটা হলো প্লট। প্লট তোমার গল্পের ঘটনাগুলোকে একটা সুনির্দিষ্ট কাঠামো দেবে। কেন প্লট গুরুত্বপূর্ণ? দর্শকদের আকর্ষণ। প্লট গল্পকে সংগঠিত করে, দর্শককে ধরে রাখে। ভালো প্লট দর্শকদের মনোযোগ 60% পর্যন্ত বাড়াতে পারে। মনোবৈজ্ঞানিক প্রভাব। প্লট আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে, যা কৌতূহল বাড়ায়, যেমন প্যারাসাইটের টুইস্ট আমাদেরকে আটকে রাখে। সামাজিক প্রভাব। প্লট সমাজের প্রশ্ন তুলে ধরে। পথের পাঁচালীতে অপুর প্লট দারিদ্র্য আর স্বপ্নের গল্প বলে। চরিত্রের যাত্রা। প্লট চরিত্রের চাওয়া ও বদলকে তুলে ধরে। ম্যাট্রিক্সে নিওর প্লট তার হিরো হওয়ার যাত্রা। প্লট যে কোনো গল্প বলতে পারে, গ্রামের দারিদ্র্য বা শহরের সংগ্রাম। তোমার প্লট সবার জন্য কথা বলতে পারে। কোন ফিল্মের প্লট তোমাকে মুগ্ধ করেছে, কেন, আমাদের শোনাও। অধ্যায় 2, প্লটের মৌলিক কাঠামো। একটা প্লটের কয়েকটা ধাপ থাকে। সিডফিল্ড, জোসেফ ক্যাম্বেল, জন ট্রুবি, ব্লেক স্নাইডার, রবার্ট ম্যাকি, আরও অনেকে একটা প্লট তৈরির বিভিন্ন ধাপের ধারণা দিয়েছেন। এরকমই বাংলার কেউ আছেন জানো? এই প্রত্যেকটা নিয়ে আমরা আলাদা আলাদা এপিসোড বানাবো, কিন্তু আজ আলোচনা করি দ্য ক্লাসিক বেসিক 3 অ্যাক্ট স্ট্রাকচার। ধাপ 1, স্টোরি স্ট্রাকচার, 3 অ্যাক্ট স্ট্রাকচার। একটা গল্পে সাধারণত 3টে অ্যাক্ট আমরা দেখতে পাই। অ্যাক্ট 1, সূচনা ও সংঘাতের উত্থান, বিগিনিং অ্যান্ড ইনসাইটিং ইনসিডেন্ট। এখানে আমরা চরিত্রকে তার সাধারণ জীবনযাপন করতে দেখতে পাই। তার জগৎ, তার ক্রাইসিস, তার দুর্বলতা আমরা জানতে পারি, তার লক্ষ্য কী বুঝতে পারি। সাধারণত গল্পের দৈর্ঘ্যের 25% সময় এখানে ব্যয় হয়, মানে 120 মিনিটের একটা গল্পে 30 মিনিট। কিন্তু এখন ফার্স্ট ওয়ার্ল্ড, অনেকে এই স্প্যানটা কমিয়ে যাচ্ছে আরও। একটা অ্যাক্টের শেষে একটা ঘটনা ঘটে যাকে বলে ইনসাইটিং ইনসিডেন্ট। এই ঘটনাটা চরিত্রকে তার কমফোর্ট জোন থেকে বের করে আনে আর গল্পের মূল সংঘাতের দিকে ঠেলে দেয়, যেটা হচ্ছে অ্যাক্ট 2। এই ঘটনাটা যদি না ঘটতো তাহলে ওদের জীবন যেমন চলছিল হয়তো তেমনই চলতে থাকতো, কোনো গল্প তৈরি হতো না। যেমন ডার্ক নাইটে জোকারের শহরে আসা, ইনসাইটিং ইনসিডেন্ট। জোকার না এলে ডার্ক নাইট তৈরি হতো। রকনের সাক্ষীর আদিত্যদের ব্যান্ডের পুরনো ছবিগুলো খুঁজে পাওয়াটা ইনসাইটিং ইনসিডেন্ট। যদি ছবিগুলো খুঁজেই সে না পেত
তাহলে তাদের ব্যান্ডের ব্যাপারেও জানতে পারতো না, আর কিটির সাথেও যোগাযোগ করতো না, আর ওদের রিউনিয়নও হতো না। অ্যাক্ট 2, সংঘাত ও উত্থান, কনফ্লিক্ট অ্যান্ড রাইজিং অ্যাকশন। এটা গল্পের সবচেয়ে লম্বা অংশ। 120 মিনিটের ফিল্মে প্রায় 60 মিনিট নেয়। এখানে চরিত্র তার লক্ষ্য পূরণের জন্য লড়াই করে, তার সামনে একের পর এক বাধা আসতে থাকে, দ্বন্দ্ব তীব্র হতে থাকে, পরের বাধাগুলো আরও বড় হতে থাকে, তাকে আরও কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। এই অংশেই আমরা চরিত্রকে তার দুর্বলতাগুলো অতিক্রম করতে দেখি। ডার্ক নাইটের জোকার একের পর এক সাধারণ মানুষকে আর পাওয়ারফুল মানুষদেরকে মারতে থাকে, আর প্রতিটা আঘাত ব্যাটম্যানের ওপর আঘাত। সে মুখোশ খুলছে না বলেই তো এদেরকে মরতে হচ্ছে। আঘাত তীব্র হতে থাকে যখন জোকার তার ঘরে ঢুকে পড়ে, যখন সে তার পরিবার, গর্ডন, রেচেল, হার্ভি অবধি পৌঁছে যায়। রকনে একদিকে আদিত্য আর সাক্ষীর মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে, আর ওদিকে পুরনো আদিত্যদের কম্পিটিশনের পার্টিসিপেট করার আগের লড়াই, স্টেজে ওঠার পর লড়াই, নামার পর দ্বন্দ্ব, একটা সলভ হচ্ছে তো আর একটা বড় সমস্যা চলে আসছে। যতক্ষণ না পর্যন্ত এই অ্যাক্টের মাঝখানে একটা বড় ঘটনা ঘটছে। শুরু থেকে মোটামুটি 60 মিনিটের মাথায়, যাকে বলে মিড পয়েন্ট, এই মিড পয়েন্টে গল্পের গতিপথ ঘুরে যায়। চরিত্রকে সবচেয়ে মুশকিল সমস্যার মধ্যে পড়তে হবে এরপরে, কারণ অ্যান্টাগনিস্ট এখন পূর্ণ শক্তি আর সমর্থন নিয়ে মাঠে নামছে। কিন্তু তার আগে একটা ইন্টারমিশন, পপকর্ন কেনার জন্য আর বিজ্ঞাপন দেখানোর জন্য কমার্শিয়াল ব্রেক। মানে এগুলোও তো মাথায় রাখতে হয় যে প্রথম অঙ্কের শেষে একটা ক্লিপ হ্যাঙ্গার দিয়ে ছেড়ে দেবে যাতে অ্যাডও চালানো যায়, আবার তুমি উঠেও যেতে না পারো। একই জিনিস মিড পয়েন্টে হবে, আবার হবে দ্বিতীয় অঙ্কের শেষে, এইভাবেই চলে। ডার্ক নাইটে মিড পয়েন্ট হলো যখন ব্যাটম্যান জোকারকে ধরে নেয়, হার্ভির ওপর অ্যাটাক হয় আর রেচেল মারা যায়। আর এসবের পরে জোকারও জেল থেকে পালায়, যেখান থেকে শুরু হয়েছিল সব আবার সেখানেই চলে আসে। মাঝখান থেকে তার সব কিছু তছনছ হয়ে যায়। তার একটা বড় স্বপ্ন, রেচেলের সাথে ঘর করা, সারা জীবনের মতো শেষ হয়ে যায়। রকনে দূরত্ব বাড়তে বাড়তে মিড পয়েন্টে এসে সাক্ষী বর্তমান আদিত্যকে জানায় যে সে বাবা হতে চলেছে আর বাড়ি ছেড়ে চলে যায় টেম্পোরারি। আর পুরনো আদিত্যদের অ্যালবামের রেকর্ডিং বন্ধ হয়ে যায়, ব্যান্ড ভেঙে যায়, ম্যাজিক করার স্বপ্ন ভেঙে যায়। অ্যাক্ট 3, ক্লাইম্যাক্স ও সমাধান বা রিজলিউশন। এটা গল্পের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ। গল্পের 75 থেকে 90% এই অংশে এসে চরিত্রকে তার সবচেয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তাকে একটা চরম সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত যাই হোক না কেন, তা গল্পের মোড় আবার ঘুরিয়ে দেয়। চরিত্র নিজেকে আরও ভালো করে চিনতে পারে, তার সামনে সব পরিষ্কার হয়ে যায়, আর বাকিদের সামনেও সে পরিষ্কার হয়ে যায়। যথেষ্ট প্ল্যানিং করে এই ক্লাইম্যাক্সটা ডিজাইন করতে হয়, যাতে দর্শকদের আবেগও চরমে ওঠে, তাদের একটা শিক্ষা দিয়ে যায়, আর এই মুহূর্তটা যেন তাদের সারা জীবন মনে থাকে। ক্লাইম্যাক্সের প্রকারভেদ, অ্যান্টি ক্লাইম্যাক্স একটা আলাদা এপিসোড ডিজার্ভ করে। রকনে ম্যাজিক কি আর পারফর্ম করতে পারবে? জো কি সত্যি জাহাজে চলে যাচ্ছে? ডার্ক নাইটে ব্যাটম্যানের তো রূপের দাস হার্ভি, জোকারের দাস টু ফেস হয়ে গেছে। এখন শহরের কি হবে? ব্যাটম্যান কি করবে? এর আগেও সে হার্ভির ইমেজ বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে গেছে, আর সে যখন এতগুলো খুন করে ফেলেছে তখন ব্যাটম্যান কি করবে? ক্লাইম্যাক্সের পর গল্পটা সমাধানের দিকে এগোয়, যখন তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। এখানে আমরা দেখতে পাই চরিত্র এবং তার চারপাশের জগতে কি পরিবর্তন এসছে। এটা গল্পের শেষ অংশ। জো আর জাহাজে যায়নি, ম্যাজিক শেষবারের মতো পারফর্ম করেছিল সেবার। তারপর ওরা মিউজিক নিয়ে নতুন যাত্রা শুরু করে। ডেবিও মাছের ব্যবসা ছেড়ে স্টাইলিশ হয়ে যায়। জোর ওই সিদ্ধান্তের জন্যই এরপরে সবার স্বপ্ন পূরণ হতে থাকে। আমরা এখনও যখন বসি ওদের শেষ পারফরমেন্সটা পুরোটা চালাই, ফারহান আখতারের তুম হতো থেকে শুরু করে অর্জুন রামপালের তুম হতো পর্যন্ত। ব্যাটম্যান জোকারকে ধরে, হার্ভিকে মারে, ভিজিলান্তে ডার্ক নাইট হয়ে যায়, কিন্তু শহর রক্ষা পায়। আমি তো ওই জায়গাটা মনে হয় কোনোদিনও ভুলতে পারবো না, যখন ব্যাটম্যান ওর বাইকটা নিয়ে চাদরটা ওড়াতে ওড়াতে আলো অন্ধকারে হারিয়ে যাচ্ছে, আর গর্ডনের ভাষায় ক্রমশ হিরো থেকে ডার্ক নাইট হয়ে উঠছে, আর পেছনে চলছে হ্যান্স জিমার। স্যাক্রিফাইস করতে শিখতে হয়, নাহলে টু ফেস হয়ে যেতে হয়। ধাপ 2, প্লট গঠন। জন ট্রুবির অ্যানাটমি অফ স্টোরি বলে যে প্লট শুধু ঘটনা নয়, এটা চরিত্রের চাওয়া, মূল্যবোধ আর মোরাল থিমের যাত্রা। চরিত্রের চাওয়া, প্রধান চরিত্রের লক্ষ্য কী? যেমন প্রতিদ্বন্দ্বিতা সিদ্ধার্থ চায় সফল হতে, কিন্তু তার মূল্যবোধ বদলায়। মূল্যবোধ, প্লটের প্রতিটা ঘটনা একটা মূল্যবোধকে প্রভাবিত করে, যেমন ন্যায়, ভালোবাসা, স্বাধীনতা, ত্যাগ। সোলের মূল্যবোধ বন্ধুত্ব আর প্রতিশোধ, ডার্ক নাইটের ন্যায়, রকনের মূল্যবোধ স্বপ্ন। ক্যারেক্টার ওয়েবের সাথে জড়াও, আগের ভিডিওতে আমরা ক্যারেক্টার ওয়েব নিয়ে কথা বলেছি। তো প্লট এই ওয়েবের ওপর নির্ভর করে।
প্রতিপক্ষ যেমন গব্বর, জোকার, আদিত্যদের পরিস্থিতি, সহযোগী যেমন সাক্ষী, ডেবি, গর্ডন, অ্যালফ্রেড, ফক্স বা ফেক অ্যালাই যেমন হার্ভি, এরা প্লটকে এগিয়ে নিয়ে যায়। মোরাল থিম, প্লটের শেষে একটা নৈতিক বার্তা থাকবে, প্রতিশোধের দাম, আত্মকেন্দ্রিকতা, নায়ক হওয়ার লিমিটেশন, যেমন প্যারাসাইট দেখায় বৈষম্যের ফলাফল। ধাপ 3, ব্যবহারিক টিপস। চরিত্রের চাওয়া দিয়ে শুরু করো। প্লট হবে চরিত্রের লক্ষ্যের ওপর ভিত্তি করে। দ্বন্দ্ব যোগ করো, প্রতিপক্ষ বা বাধা প্লটকে প্রাণবন্ত করে। ক্যারেক্টার ওয়েবের ব্যবহার করো, প্রতিটা চরিত্র প্লটকে এগিয়ে নিয়ে যাবে। গল্পের মোড় আনো, টুইস্ট দিয়ে দর্শককে সারপ্রাইজ করো। ইনসাইটিং ইনসিডেন্ট, মিড পয়েন্ট, ক্লাইম্যাক্সে কিছু চমক রাখো যা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। থিমটা ধরো, প্লট কি বলতে চায়, যেমন বৈষম্য, ভালোবাসা বা সাহস। প্লটে সমাজের প্রশ্ন তোলো, যেমন বৈষম্য বা ন্যায়, এটা দর্শকদের ভাবতে বাধ্য করবে। কমেন্টে একটা প্লটের আইডিয়া শেয়ার করো, তোমার গল্পের মূল্যবোধ আর ক্লাইম্যাক্স কী। অধ্যায় 3, অ্যাডভান্স লেভেল, প্লটকে কিভাবে আরও এক্সাইটিং করবে। একটা আইকনিক প্লট যেমন দর্শককে চমকে দেয়, মনে থেকে যায়, তেমনি এটা দর্শককে ভাবায়। 1, সংঘাতকে আরও জটিল করো, তোমার চরিত্রকে এমন সব চ্যালেঞ্জ দাও যা তার নিজের দুর্বলতার মুখোমুখি দাঁড় করায়। সংঘাত বা দ্বন্দ্ব শুধু বাহ্যিক হবে না, আভ্যন্তরীণও হবে। যেমন একজন সুপারহিরোকে কেবল ভিলেনের সাথে লড়াই করতে হয় না, তাকে তার নিজের লিমিটেশন বুঝতে হয়, তার নিজের দায়িত্ব আর ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতেও স্ট্রাগল করতে হয়। শুধু ভালো গান বানিয়ে প্রতিযোগী ব্যান্ডকে হারালেই হয় না, ইগো, আত্মকেন্দ্রিকতা, অন্তর্দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে হয়, নিজের সাথে লড়াই করতে হয়, প্রতিযোগিতার ঊর্ধ্বে যেতে হয়। সাসপেন্স তৈরি করো, প্লটে এমন কিছু মুহূর্ত রাখো যা দর্শকের মনে প্রশ্ন তৈরি করে, যেমন এরপর কি হবে, চরিত্র কি পারবে তার লক্ষ্যে পৌঁছাতে। সাসপেন্স তৈরি করার জন্য একটা টেকনিক হচ্ছে টিকিং ক্লক, সময়সীমা ব্যবহার করো, যেমন মাত্র আর 4 মিনিট 54 সেকেন্ড আছে বোম দুটো নিষ্ক্রিয় করার জন্য, না হলে হার্ভি আর রেচেল ওদেরকে বাঁচানো যাবে না। রাত 12টার আগে অন্য জাহাজটা উড়াতে হবে, নাহলে 12টায় দুটো জাহাজই উড়িয়ে দেওয়া হবে। প্রিজনার্স ডিলেমার কনসেপ্ট, কিবোর্ডিস্ট রব কদিন বাঁচবে ঠিক নেই, তাই জাহাজ থেকে ফিরে এসে একদিন পারফর্ম করাই যাবে এরকম ভাবার কোনো স্কোপ নেই। 3, প্লট টুইস্ট, প্লট টুইস্ট ব্যবহার করো, প্লটে এমন কিছু অপ্রত্যাশিত মোড় আনো যা দর্শককে অবাক করে দেবে। যদিও মোড় না এলে সেটা গল্পই না, একটা ভালো প্লট টুইস্ট তোমার গল্পকে মেমোরেবল বানাবে। তবে মনে রাখবে, প্লট টুইস্ট যেন হঠাৎ করে না চলে আসে, এর জন্য কিছু ছোট ছোট ক্লু আগে থেকেই গল্পে ছড়িয়ে রাখা উচিত। আমরা হঠাৎ জানতে পারি রবের ক্যান্সার আছে, কিন্তু আগেই ওর ছোট চুল, মাথা ব্যথা, ওষুধ খাওয়া, বিষণ্ণতা ক্লু হিসেবে ছিল। আমরা দেখি রেচেলের মৃত্যুর পর হার্ভি টু ফেস হয়ে গেল, কিন্তু আগেই রেচেলের ব্যাচ দেখে জোকারের ওই স্কিজোফ্রেনিক গুন্ডাকে আনএথিক্যালি তুলে নিয়ে গিয়ে ইন্টারোগেট করছিল। এর থেকে বোঝা যায় যে রেচেলের ওপর আঘাত এলে ও শহর ফহর ভুলে পাল্টে যেতে পারে। আবার কিছু অপ্রত্যাশিত টুইস্ট দিয়েও দর্শকদের চমকে দাও, যেমন প্যারাসাইটে হঠাৎ বেসমেন্টটা আবিষ্কার হয়। কারণ ও প্রভাব, তোমার গল্পের প্রতিটা ঘটনা কেন ঘটছে তার একটা কারণ থাকা উচিত। একটা ঘটনায় যেন আর একটা ঘটনার জন্ম দেয়। যখন একটা চরিত্র কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের ফলাফল কী হবে তা প্লটে স্পষ্ট হওয়া উচিত। এটা তোমার গল্পকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলবে। যেমন আদিত্যরা যখন অ্যালবাম কন্ট্রাক্টে সই করে, তখনই বোঝা যাচ্ছিল যে এটা ঠিকঠাক এগোবে না, তাই পরে যখন ওদের ঝগড়া হয় আমাদের মনে হয় যে এটাই হওয়ার ছিল। 5, মাল্টি লেভেল থিম, জন ট্রুবির মতে আইকনিক প্লটে একাধিক মূল্যবোধ দেখানো হয়। প্যারাসাইটে আছে বৈষম্য, পরিবার আর নৈতিকতার থিম। ব্যাটম্যানে অর্ডার বনাম কিওস, ন্যায় বিচার বনাম প্রতিশোধ, নৈতিকতা বনাম দুর্নীতি, সত্য বনাম মিথ্যে, এই মূল্যবোধগুলো ছিল। রকনে স্বপ্ন বনাম বাস্তবতা, বন্ধুত্ব বনাম আত্মকেন্দ্রিকতা, ত্যাগ বনাম স্বার্থপরতা, প্রেম ও সমর্থন, এই প্রশ্নগুলো ছিল। শোলেতে প্রতিশোধ, বন্ধুত্ব আর ত্যাগের কথা বলা হয়েছিল। ক্যারেক্টার ওয়েবের গভীর ব্যবহার, প্রতিটা চরিত্র প্লটের থিমকে এগিয়ে নিয়ে যায়। দ্য ডার্ক নাইটে জোকার প্রতিপক্ষ এবং অ্যালফ্রেড আর ফক্স সহযোগী ব্যাটম্যানের ন্যায় বিচার প্লটকে আরও গভীর করে। শুধু আদিত্য বা জো নয়, কেডি বা রব নয়, সাক্ষী, ডেবি, অ্যালবাম প্রডিউসার সবাই প্লটকে কোনো না কোনোভাবে সার্ভ করে। মোরাল প্রশ্ন, প্লটে একটা নৈতিক প্রশ্ন রাখো। শোলে জিজ্ঞাসা করে প্রতিশোধ কি নাই। কমেন্টে তোমার প্লটের একটা আইডিয়া শেয়ার করো, কোন থিম বা টুইস্ট যোগ করবে। তাহলে লেখক বন্ধুরা দেখলে তো, প্লট হলো তোমার গল্পের বাহন, যা তোমার চরিত্রকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আগামী ভিডিওতে আমাদের আলোচনার বিষয় গল্পের সেটিংস ও থিম। ভিডিও কেমন লাগছে, আমাকে কি ইমপ্রুভ করতে হবে। এই ভিডিওগুলো এডিট করে অ্যান্ড কাট,
ওখানে কিছু ইমপ্রুভমেন্ট দরকার জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ভালো রেখো, ভালো থেকো, বাই।